আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও মুর্শিদ চান আপনায় না পাইলে হে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও মুর্শিদ চান আপনায় না পাইলে হে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি আদম কপাল মন্দ পাইলাম না মুর্শিদের সঙ্গ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দিন কাটাইলাম কইরা রঙ্গ দিন কাটাইলাম কইরা রঙ্গ এখন কান্দি নিরহলে আপনায় না পাইলে হে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও মুর্শিদ চান আপনায় না পাইলে হে মারহাবা আল্লাহ 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 আমল শূন্য জীবন আমার ভয় লাগে মোর মরণে আমি মইরা গেলে মাটি দিও পীরের দরবারে মারহাবা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে যদি আপনাদের যদি মন চায় তো পরপারে যাওয়ার কোনো সিরিয়াল নাই ছোট মানুষ আগে যাইতে পারে বুড়া মানুষও পরে যাইতে পারে তাই না ছেলে মইরা গেছে মায়ে বাইচা রইছে বাবাই মইরা গেছে মেয়ে বাইচা রইছে এইরকম ঘটনা ঘটে না কথা কয় না ঘটে না ছেলে নাই কিন্তু মা বেঁচে আছে বাবাই নাই কিন্তু ছেলে বেঁচে আছে এইরকম হাজারো লক্ষ ঘটনা পৃথিবীর জমিনে আছে বাবা এখন আমরা হতাশায় ভুগতেছি কারণ রোজা রাখি নাই নবীজি বলছেন আল্লাহ বলছেন রোজা পাইলো গুনাহ ক্ষমা নিতে পারলো না এই মানুষগুলি ধুলায় ধূসরিত হয়ে যাক অপমানিত হয়ে যাক নবীজিও একমত পোষণ করলেন যেই নবীর এত মায়া যেই নবীর এত দয়া যেই নবীর এত মেহেরবানি কেমন মেহেরবানি একটু শুনলে আশ্চর্য হয়ে যাবেন কেমন মেহেরবানি কেমন দয়া আমার নবীর এই জন্যই তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই দুই আলামিনের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করতে গিয়ে দোনো আলামিনের ব্যাখ্যা দুই রকম করেন নাই একরকম ব্যাখ্যা বিশ্লেষণ করেছে শুধু ব্যাখ্যা বিশ্লেষণ একটু পার্থক্য রহমান আলামিন এক আলামিন হলো স্রষ্টা আর এক আলামিন হলো রহমান শুধু ডিফারেন্স এটা আল্লাহ স্রষ্টা রাসূল মাখলুক আল্লাহ স্রষ্টা নবীজি আল্লাহ স্রষ্টা নবীজি সৃষ্টি পার্থক্য হলো কিন্তু দোনো আলামিনের ব্যাখ্যা প্রত্যেকটা তাফসিরে একরকম করেছে আল্লাহ যত দুনিয়ার আলামিন নবীজি তত দুনিয়ার আলামিন মানে রাহমাতুল লিল আলামিন মারহাবা পায় না ওই নবীজির এত মায়া কেমন মায়া আল্লাহ রাব্বুল আলামিন আইন করছেন গোসল 6 বার করণ লাগবে নবীজি বলতেছেন শীতকালে আমার উম্মতের কষ্ট হবে আমার উম্মতের এই জন্য 9 পারার 9 পৃষ্ঠায় সূরাতুল আরাফে আমার আল্লাহ ওয়াজ করলেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যা আল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল ইয়া'মুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার মারহাবা কোন
আমরা রসুলের শান কইলে অনেক ভাইজানেরা, অথচ ওই ভাইজানদের কিন্তু কবরে রাখার সময় বলা হবে বিসমিল্লাহে, সামনের দামনে রাখুন, বিসমিল্লাহে ওয়া আলা, কথা কয় না, মিল্লাতে রাসূলিল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, অনেকগুলা সহিহ হাদিসের কিতাবে এই হাদিসে মোবারকাটা আসছে হাবিবুল্লাহর মিল্লাতে রাখা লাগবে, নবীজির ওয়ার্ডার। আমার আল্লাহকে নবীর ওয়ার্ডার মানে আমি আল্লাহর ওয়ার্ডার। 5 পারার 9 পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ বললেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, হাবিবুল্লাহর ইতাআত করলে আমি আল্লাহর ইতাআত হয়ে যায়, মানে রাসূলকে মানলেই আমি আল্লাহরে মানা হয়ে যায়। এই আয়াতের দিকে তাকায় সুন্নিরা মিলাদে দাঁড়ায়া যায়, কারণ নবীর জন্য দাঁড়ায়া গেলে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী আমার আল্লাহর জন্য দাঁড়ানো হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? মাশাআল্লাহ। আব্বাজান বাবাজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন 9 পারার হাফিজি কোরআন শরীফের 9 পারার 9 পৃষ্ঠা সূরাতুল আরাফ আমার আল্লাহ ওয়াজ করলেন। আমরা রসুলের শান কইলে অনেকের মনের মধ্যে ব্যথা লাগে, আছেন এরকম কিছু? আপনি একটা বেদ্যপ মানুষ, ঠিক কিনা? মনে হয় আপনার কপালে জান্নাত নাই, কারণ রসুলের প্রশংসায় আবু বকর খুশি হইতো, রসুলের প্রশংসায় আবু জাহেল বেজার হইতো, কথা কয় না কা? নবীজির প্রশংসায় ওমর খুশি হইতো, নবীর প্রশংসায় আবু লাহাব বেজার হইতো, রাসূলের প্রশংসায় ওসমান জিন্নুরান খুশি হইতো, রাসূলের প্রশংসায় উতবা বেজার হইতো, নবীজির প্রশংসায় আলী রাদিয়াল্লাহু তাআলা খুশি হইতো, নবীজির প্রশংসায় সাহেবা বেজার হইতো। এক কথায় ইমানদাররা খুশি হইতো, বেঈমানেরা বেজার হইতো। এখন আজকের মাহফিলের পরে আপনি হিসাব নিকাশ করবেন শুয়া শুয়া। আশিকি বলল আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস দিয়া রাসূলের প্রশংসায় ইমানদাররা খুশি হইতো, সাহাবীরা খুশি হইতো, কিন্তু আমার কেন খুশি লাগে না, আমার কেন আনন্দ লাগে না? কারণ আমি তো এই নবীর উম্মত। বলেন বাবার প্রশংসায় ছেলে মেয়ে খুশি হবে না বেজার হবে? আমি আজকেই নাম নিলাম না, আপনাদের এলাকায় যে কোনো এক জায়গায় একটা দাওয়াত নিয়েছিলাম, আজকে হঠাৎ করে আমার কানে আসলো এই ছেলে নাকি ছেলের মাকে মা বলে ডাকে না। নাউজুবিল্লাহ বলেন না, আমি না জানলে কোনো ব্যাপার ছিল না, না জানি না চলে গেছি, কিন্তু যখন আমার কানে আসলো এই ছেলে এই ছেলের মাকে মা বলে ডাকে না, আমি কি যেতে পারি? যেখানে আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদতের পরেই বাপ-মার কথা বলছেন আল্লাহ, ইবাদতের পরেই বাবা মার খেদমতের দাওয়াত দিয়েছেন আল্লাহ। যে আল্লাহ সূরা লোকমানের কয়েক আয়াতের পরেই বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা বাবা আবুল কালাম 3 বার মায়ের কথার হাদিস শোনাইছে, একবার বাবার কথার হাদিস শোনাইছে। আল্লাহ বলতেছেন এই পাগলা, হামালাতহু উম্মুহু, তোমার মা যখন তোমাকে পেট মোবারকে রেখেছে, ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা কষ্টের পর কষ্ট করেছে তোমার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? অফিসালুহু ফি আমাইনি, শুধু তোমাকে পেটে নিয়ে এই মহিলা কষ্ট করে নাই, কারণ খানা খাইলে দেখবেন গরুরে যেদিন ভালো ঘাস খাওয়াইবেন পরের দিন 1 পোয়া দুধ বেশি হয়, কথা বলেন। যুবক, অনেক যুবক আমরা অভাবের সংসারে জন্মগ্রহণ করেছি, ভাই খাইতে পারে নাই কিন্তু দুধ খাওয়াইতে ভুল করেন নাই। মা খাইলে সে দুধ আসবে, তারপরও মা জোর করে দুধের বুটাটা আমার আপনার ঠোঁটের মধ্যে লাগিয়ে দিয়েছে, খাও বাবা, দয়া তো আল্লাহ করতেই পারে। আমি তোমার মা, আমি পান্তা ভাত খেয়েছি, আমি তোমার মা,
আমি গোশত খেতে পারি নাই, আমি তোমার মা ভালো খানা খেতে পারি নাই, তারপরও আমার বিশ্বাস তুমি টান মারো, আল্লাহ দুধের ব্যবস্থা করে দিতে পারে। এই জন্য আমার আল্লাহ বলছেন ফি আমাইনি, এই পাগলা অফিসালহু ফি আমাইনি, তোর মা শুধু পেটে রেখে তোকে কষ্ট করে নাই, এরপরে আরো 2 বছর তোকে দুধ পান করাইছে। ফি আমাইনি, 2 বছর। এখানে একটা মাসলা চলে আসে, মাযহাবের ইমামরা আজকে না আমাদের কিছু ছেলে পেলে, এটা আমাকে ফরিদপুরের কথা বলতেছি, বিদেশ গেলেই জানি কেমন হয়ে যায়। বিদেশ যাওয়ার আগে নাবির নিচে হাত দিয়ে নামাজ পড়ছে, বিদেশ তো না দি আমার বাজানে উন্নতি হয়েছে বুকে, ঠিক নিয়ম। আব্বারে তুই তো দোকানে বইয়া চা খাস আর বেদাত আর হারাম শিরক করস, বাবা তুই কি আরবিতে বেদাত বানান করতে পারবি? পারবি না। 100-র মধ্যে 100 বিদেশি বাবার মধ্যে 90 জন বাবা যারা মাদ্রাসায় পড়ে এরা পারবে, ঠিক না বাবা? যারা মাদ্রাসায় পড়েন নাই কিন্তু শিরক হারাম বেদাতের ফতোয়া দিতেছেন, আপনার যদি বেদাত বানান করতে হবে, ভাই বাবা তুমি বেদাতরা বানান করো, পারবেন না। অথচ কত শতবার যে বেদাত কইতেছে, কথা বলেন না কেন? আপনার তো উচিত ছিল নাবির নিচের থেকে বুকে হাত বাঁধার আগে জানা উচিত ছিল নাবির নিচে হাত বাঁধার কথা কি হাদিসে আছে কি নাই। যদি হাদিস শরীফে থাকে নাবির নিচের হাত বাঁধার কথা, তাইলে কেন আমি বিদেশ থেকে এসে সমাজে ফিতনা সৃষ্টি করব? যেহেতু নাবির নিচে, বরঞ্চ আপনি শুনলে আশ্চর্য হবেন। কানজুল উম্মাল হাদিসের কিতাবের নাম, ইমাম সাহেব কানজুল উম্মাল হাদিসের কিতাবের নাম, এই হাদিসের কিতাবে আসছে প্রত্যেক নবী রাসূল বড় আনন্দ পাবেন যারা নাবির নিচে হাত দিয়ে নামাজ পড়ি আমরা, বড় আনন্দের খবর। হাদিস শরীফ সরাসরি সহিহ হাদিস, এই হাদিস শরীফে আসছে শুধু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, শুধু মুসা নবী না, শুধু ঈসা নবী না, শুধু দাউদ নবী না, শুধু ইমরান নবী না, শুধু সুলাইমান নবী না, শুধু ইসমাঈল নবী না, শুধু ইসহাক নবী না, সমস্ত নবী রাসূলদের 3টা সুন্নত বরাবর ছিল। মানে এই সুন্নতের বৈপরীত্য ছিল না, প্রত্যেক নবী রাসূল এই 3টা সুন্নত একরকম পালন করছেন। সেই 3টা সুন্নত কি? রোজা রাখলে সেহরি দেখাইতেন দেরি কইরা, মানে আজানের আগে আগে। সুবহানাল্লাহ, মনে রাখবেন এগুলি। এটা শুধু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, প্রত্যেক নবী রাসূল 1,24,000 নবী রাসূল প্রত্যেকের 3টা সুন্নত একরকম। তার মধ্যে একটা সুন্নত হলো রোজা রাখার সেহরিটা খাইতেন দেরি কইরা, আর যখনই আজান হতো মাগরিবের মসজিদে ইফতারটা করতেন তাড়াতাড়ি। এটা প্রত্যেক নবী রাসূল, এবং প্রত্যেক নবী রাসূল নাভি মুবারকের নিচে হাত দিয়ে নামাজ পড়তেন। আর কি চান আপনি মিয়া? আর কি চান? শুধু আমার রাসূল না, প্রত্যেক নবী রাসূল নাভি মুবারকের নিচে হাত বেঁধে নামাজ পড়তেন। হাদিস কিন্তু, মারহাবা বলবেন না? প্রত্যেক নবী রাসূল। তাইলে মনে হয় নাভির নিচের দাম অনেক বেশি। কথা কয় না, কথা নাইলে সব নবীকা শুধু আমার নবী করতো, নাইলে মুসা নবী করতো, নাইলে ঈসা নবী করতো। কিন্তু হাদিসে আসছে প্রত্যেক কুল্লু নাবিয়্যিন, মারহাবা, সব নবী রাসূল এই নাভি মুবারকের নিচে হাত বাইধা নামাজ পড়তেন। এই জন্য বাবা এগুলো ব্যতিক্রম করবেন কেন? আর ইমামদের মধ্যে ইমাম আবু হানিফা হলো শ্রেষ্ঠ ইমাম, মারহাবা, যিনি কোরআন হাদিস রিসার্চ করে যিনি 80,000 মাসলার সমাধান দিয়ে গেছেন। এটা কেন বললাম? ফি আমাইনি কইয়া এই কথাটা মনে হয়েছে। মাযহাব কিন্তু কোরআন হাদিসের বাইরে নয়। কেমনে বললাম? ইমাম শাফি মনে হয়, ইমাম শাফি বললেন বাচ্চারা দুধ পান করবে 2 বছর, অথবা ইমাম আবু হানিফা বলছেন বাচ্চারা দুধ পান করবে 2 বছর। ইমাম শাফি অথবা অন্য আরেকজন ইমাম বলছে, চার মাযহাবের যে আরেকজন ইমাম বলছে বাচ্চারা দুধ পান করবে 2.5 বছর। পেশাকটা লাগছে না? কি রে, হয়তো ওই 2 বছর না হলে 2.5 বছর, কিন্তু 2 ইমামের 2 কথা। অথচ দেখেন এরা যে কোরআন হাদিসের বাইরে মাযহাব করে নাই, সেইটার বাস্তব প্রমাণ হলো কোরআন শরীফের আরেকটা আয়াত আছে, সালাসুনা শাহরা, সুবহানাল্লাহ, সালাসুনা শাহরা, না 30 মাস। সালাসুন মানে 30, শাহরা মানে মাস, 30 মাস। কোরআনের দোনোটা কথা আসছে। এক ইমাম বলছে
24 মাস, আর এক ইমাম বলছে 30 মাস। দুটোটা কোরআন শরীফে আছে। মারহাবা কি কইবেন না? কি বুঝলেন? আজকে এই কোরআন শরীফ এই বল্লারসর মাহফিলে প্রমাণ হয়ে গেল যে ইমাম সাহেবরা, মাযহাবের ইমামরা কোরআন হাদিসের বাহিরে কোনো মাযহাব করে যায় নাই। সেটার প্রমাণ দুধপান করার বিষয়। এক ইমাম কইছে 30 মাস, আর এক ইমাম কইছে 24 মাস। 24 মাসের কথাও কোরআনে আছে, 30 মাসের কথাও কোরআনে আছে। প্রমাণ হয়ে গেল মাযহাব কোরআন হাদিসের বাইরে না। মারহাবা কর। মাযহাব যদি আপনি না মানেন তাহলে একতলা মসজিদে নামাজ পড়তে হইব। কয়তলা? 2 তলা মসজিদে, 3 তলা মসজিদে নামাজ পড়বেন কোন হাদিস দিয়া? রাসূলের জামানায় তো 3 তলা মসজিদ ছিল না, কথা কয় না। নবীজির জামানায় এরকম 1 তলা মসজিদ, তাও খেজুর পাতার। এই বিল্ডিং ভাঙিয়া খেজুর পাতার মসজিদ বানাইতে হবে, কথা কয় না। ঠিক নিও তো। যাই হোক, এটা কেন হয়েছে, কেন করছি? নবীজির সুন্নতের সাথে কোনো সাংঘর্ষিক নাই। এটা সুন্নতকে বিদায় করে না, এটা সুন্নতকে বিদায় করে না, ইসলামকে কষ্ট দেয় না, বরং ইসলামকে আরো সহযোগিতা করে। মারহাবা কর। বাবাজিরা আমার, কি যেন বলতে চাচ্ছিলাম? আমরা রসুলের শান বললে আপনাদের অনেকের ভিতরটা জানি তো কেমন কেমন লাগে, বুঝবেন আপনার ইমানে গন্ডগোল। কারণ যেই নবীর উম্মত আপনি, আপনার বাপের প্রশংসা করতেছে বল্লার সব দোকানে, আপনার ভাল লাগে না? আপনার পুত্রা কেমন পুত, এটা আপনি নিজে চিন্তা করেন তো। আপনার বাপের প্রশংসা আপনার কাছে ভাল লাগে না, আপনি কেমন ছেলে, এটা আপনি নিজে একটু চিন্তা করেন তো। যে আমার বাপ যে বেটা আমার জন্ম দিছে, কথা বলেন, যেই বেটায় আমার জন্ম দিলে এই বেটার প্রশংসা আমার ভাল লাগে না, তাহলে আপনি পুত্রা কেমন পুত, আপনি একটা ফালতু পুত। আমি আরো খারাপ কথা কথা ভাইদার কইলাম না, আপনি একটা ফালতু মানুষ, যেহেতু আপনার বাপের প্রশংসা আপনার কাছে ভাল লাগে না। আমার নবী তো বাপের বাপ, মারহাবা কয় না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সৃষ্টির শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ সৃষ্টি, মারহাবা। যার কদম মোবারক দুনিয়া প্রথম পড়েছে, দুনিয়া মসজিদ হয়ে গেছে। যার কদম মোবারক পৃথিবীতে লাগতে দেরি হয়েছে, পৃথিবী পাক হইতে দেরি হয় নাই। নবীজি আসার আগে অন্য কোন ধর্মের মানুষ গির্জায় যাওয়া ছাড়া ইবাদত করতে পারে নাই। আমার নবী শুভাগমন ঈদে মিলাদুন নবী হয়েছে, সারা পৃথিবী মসজিদ হয়ে গেছে। যেখানে আজান দিছে ওখানে আল্লাহু আকবার করে দাঁড়ায় গেছে, নামাজ হয়ে যাবে। আমার নবী আসার আগে সব জায়গায় নামাজ, সব জায়গায় ইবাদত জায়েজ ছিল না। রাসূল আসছে, নামাজ সব জায়গায় পড়া জায়েজ হয়ে গেছে। কেন? আল্লাহ সিদ্ধান্ত নিছে, সুন্নুর বাপে, কান্দুর বাপে, ফান্দুর বাপে সবগুলারে বাড়াবো মাথা দিয়া, জিবরাইল আমার বন্ধুরে বাড়াবো পা মোবারক দিয়া। জিবরাইলকে কারণ হইলো দুনিয়া না পাক, বন্ধুরে বাড়াবো দুনিয়া পাক করে আল্লাহ। সেই নবীর প্রশংসা করতেছেন আল্লাহ, আল্লাযীনা যাহারা ইয়াত্তাবিউনা, ইত্তেবা করবে, অনুসরণ করবে, ইয়াত্তাবিউনা আর রাসূল, আমার রাসূলের ইত্তেবা যারা করবে। নবী কয় এই বল্লার চরের, আল্লাহ কয় এই বল্লার চরের মানুষেরা, কোরআন তো কোনো আলেমের না, কোনো বক্তার না, কোনো পীরের না, কোরআন কিন্তু আমি আল্লাহর। আমি আল্লাহ শুধু আমার নবীকে রাসূল বলি নাই, আমার রাসূল কিন্তু আর রাসূলা আন-নাবিয়্যা, আমার নবী কিন্তু নবীও, রাসূলও নবীও। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহকে এই শুধু আমার রাসূল, রাসূল আর নবী না, আল উম্মিয়া, আল উম্মিয়া। আরে কত বড় কষ্টের কথা! আল উম্মু, উম্মুন অর্থ মা, আর এক অর্থ উম্মুন অর্থ মূল, মারহাবা কয় না? আমার আল্লাহকে আমার রাসূল কিন্তু সবকিছুর মূল। প্রশংসা কে করতেছেন? আল্লাহ। 3 নম্বর গেল গা। 4 নম্বরে বলতেছেন আর রাসূলুন নবিয়ুল উম্মিয়া ইয়াজিদুহু মাকতুবান, আমার এই রাসূলের কথা কোথায় লেখা আছে জানো? মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত, আমার এই হাবিবের কথা তাওরাতে লেখা আছে। শুধু তাওরাত না, আরো জানো কি কোথায়? কয় আল ইনজিল, ঈসা নবীর উপর যে ইনজিল নাজিল করেছে, আমার বন্ধুর কথা ইনজিলেও আছে। আরো শুনবা 6 নম্বর, ওয়ায়ামুরুহুম বিল মারুফ, আমার বন্ধু কিন্তু সৎ কাজের আদেশ দেয়। আরো শুনবা বন্ধুর প্রশংসা, আমি আল্লাহর কুদরতি জবানে ওয়ায়ানহাহুম আনিল মুনকার, আমার রাসূল কিন্তু অসৎ কাজে বাধা দেয়। আরো শুনবা, আরো কি শুনাইবেন? ওয়ায়ামুরুহুম বিল ওয়ায়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, আমার বন্ধু হালাল জিনিসকে পবিত্র ঘোষণা করেন। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, আমার বন্ধু অপবিত্র জিনিসকে হারাম ঘোষণা করেন।
করে আমার বন্ধু, আমি যেমন হালাল হারামের হালাল করার আমি আল্লাহ করেছি, আমার বন্ধু হালাল হারাম করার অধিকার আমি আল্লাহ দিয়ে দিয়েছি। 9 পারা 9 পৃষ্ঠা তোমরা খুঁজে দেখো। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে বললেন ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথ। এরপরে কি রে? তোদের গুনার বোঝা, মারহাবা খান, তোদের গুনার বোঝা তোরা সরাইতে পারবি না, পারস নাই। আমার বন্ধু তোদের বোঝা মানে গুনার বোঝা 100%, গুনার বোঝা আমার বন্ধু সরিয়ে দেয়, আমার বন্ধু অপসারণ করে। প্রশংসা করলেন কে? 10 নম্বর গেল। কয় নম্বর গেল? 10 পর্যন্ত আল্লাহ প্রশংসা করলেন। এরপরে কি? এরপরে ফাল্লাযীনা, এখন বলতেছে ফাল্লাযীনা আমানু। বিজয় আসে না কেন? এত বড় বড় ইসলামী দল বিজয় আসে না কেন? সেটা কোরআন থেকে শুনুন। আল্লাহ 10টা প্রশংসা নবীর কইরা এখন বলতেছেন ফাল্লাযীনা আমানু, ওই নবীর উপর যারা ঈমান আনলো। কি রে, এত প্রশংসা করে আল্লাহ কইব আমার উপর যারা ঈমান আনবে। আমার আল্লাহ কেন না, আমার উপর ঈমান, ওই নবীর উপর ঈমান আনলেই তো আমার উপর ঈমান আনা। এই জন্য বুখারী শরীফে আসছে, অন্য হাদিস আলেমরা মনে রাখবেন, অন্য হাদিসে 3টা প্রশ্নের কথা আসছে, বুখারীতে আসছে একটা প্রশ্নের কথা। সুবহানাল্লাহ বলবেন না? বুখারী শরীফে আসছে একটা প্রশ্ন, শুধু রাসূলকে দেখায়া প্রশ্ন করা হবে এই নবীর ব্যাপারে তোমার কি ধারণা ছিল যতদিন বল্লার সরে ছিলা। কোন সরে? কারবার গেরাবেন্নার বল্লার সর। যতদিন তুমি বল্লার সরে ছিলা এই নবীর ব্যাপারে কি ধারণা ছিল? খুব খেয়াল করবেন। আমাদের চেয়ে হেরা আমরা তো সব হাদিস মানি, মারহাবা পান। হেরা আবার বুখারীটা বেশি মানে। কথা কয় না, যখন দেখুন আমি মিলাদুন নবীর কথা প্রথমে কব মিলাদুন নবী কোরআনে আছে। এরপরে যদি মনে করেন কোরআনে আছে বা না আছে, এরপরে বুখারীতে আছে। বেড়া, বুখারীতে কি সবকিছু আছে নাকি? যদি শুধু বুখারী মানো তাইলে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতে হবে। 7210টা বা কম বেশি হাদিস বুখারী শরীফে, একটা হাদিস নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে পেশাব মোবারক করেছেন, একটা হাদিস নাই। এখন কি তাহলে তুমি কালকে থেকে দাঁড়ায় পেশাব করবা? তাহলে কি বুঝলেন? আমার নবী জানতেন এরকম ভেজালে কিছু উম্মত হইব, এরা খালি বুখারীর দোহাই দিব, ঠিক কি না? এই জন্য বুখারীতে বসে বসে পেশাব মোবারক করার কথা বুখারীতে দিব, অন্য হাদিস আছে। এই জন্য অন্য হাদিসও মানতে হবে, ঠিক কি না বাবা? এরপরও বুখারীতে কিন্তু মিলাদুন নবীর হাদিস আছে। আনিস হাদিসটা বলি, অর্থ বলবো না। আনিস জাহারি রেকর্ড হয়ে থাকে। আনিস জাহারি ক্বালা আখবারনি উরওয়া ইবনে যুবাইর ক্বালা উরওয়া ওয়া সুয়াইবা মাওলাতি লিআবি লাহাব ক্বালা আবু লাহাব আতাকাহা ফাআরদাতিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা মাতা আবু লাহাব উরিয়াহু বাদু আহলিহি বিশররি হিবাতিন ক্বালা লাহু ماذا لقيت قال لم ألق بعدكم غير أني سقيت بعتاقة ثويبة رواه البخاري। মিলাদুন নবীর হাদিস, রাওয়াহুল বুখারী। সিল্লাকি মারহাবা বলা যায় না। বুখারীতে মিলাদুন নবীর হাদিস। আরে কোরআনেও তো মিলাদের কথা আছে, আসেনি? এর কেমন কই আছে? মানে হুজুর আপনার লাগে তাল মিলাইছি, ঠিক কি না? নো, অসুবিধা নাই, আছে। আমি জিজ্ঞাসি যেহেতু না থাকো তার জিজ্ঞাইতাম না, ঠিক কিনা? কোরআন শরীফের 21 পারার হাফিজি কোরআন শরীফের 13 পৃষ্ঠা সূরা লোকমানের 33 নম্বর আয়াত, দলিল পড়সা নাম্বার 20 পর্যন্ত। হ্যাঁ, কথা পায় না আলহামদুলিল্লাহ। এস এ আর এস সি এস বর্তমান না কোন কাবেলা বিএস না সিএস কোনটা? বিএস পর্যন্ত দিয়ে যায়। এরপরে তো মন ভরে না বেলা। এরপরে তোরা কথা কইতুন কই লোকে জানে কোরআন কি কোনো দুর্বলতা আসেনি? যদি কেউ চিন্তা করে কোরআনের মধ্যে, তবে ভয় লাগতেছে মাওলানা, ভয় লাগতেছে বাবা, ইমাম সাহেব ভয় লাগতেছে কি ভাইজান? ভয় লাগতেছে হইল একবার আমার হান্ডে জানি যতদিন অন্তত বাঁচমু কদরের ব্যাপারে অন্তত কোনো কথা শোনা যাবে না, কারণ কদরের নামে তো একটা সূরা নাজিল হইছে। অন্তত শবে বরাত কইছে কোক, মিলাদুন নবী কইছে কোক, কিন্তু আমার সত্যি বললাম, আমার কসম কাটলাম না,
আমার কসম করতে মন চায়, আমার বিশ্বাস ছিল যত কিছু করুক শামসুর বাপেরা কদরের ব্যাপারে কুছ কই থাকতো না। এইবার কদর নিয়ে পর্যন্ত কথা হয়েছে। এটা কি বুঝলেন? এদের মুখে ফিলিস্তিনের প্রশংসা শুনবেন না। এই বুকে হাত দুনিয়া পার্টির কাছে ফিলিস্তিনের প্রশংসা আসে না, তাদের প্রশংসা আসে ইসরায়েলের প্রশংসা। নাউজুবিল্লাহ। শুনিয়া তোমরা নাবির থেকে বুকে হাত দিছো, আল্লাহ তোমাদেরকে বুঝ দেক বাবা। বদদুয়া করছি, আল্লাহ তোমাদেরকে বুঝ দেক। যেই মানুষগুলা ইসরায়েলের প্রশংসা করে ফিলিস্তিনিরা ভুল করছে। হায় হায় রে, আজকে ৭৫টা বছর এই ইসরায়েলে বোমা হামলা করতেছে, ৭৫টা বছর। এরপরও এই বুকে হাত দুনিয়ারা কয়, উত্তরবঙ্গের এই আলেমগুলা এই কদর নিয়ে যারা কথা বলেছে, এরা কয় ইসরায়েল ভুল করে নাই, ভুলটা করছে মুসলমানেরা। এদেরকে চিনতে কি আর বেশি দেরি লাগে? কিরে এরা কোন মুসলমান যাদের মুসলমানের পক্ষে কথা আসে না, কথা আসে ইহুদিদের পক্ষে, তাইলে এরা কারা? বাবা উচিত না, জানা উচিত না বাবা, জানা উচিত। আব্বাজি এখন আমার আল্লাহ বলতেছেন ফাল্লাযীনা আমানু, 10টা প্রশংসা নবীর কইরা যে আমার রাসূলের ইত্তেবা করো, নবীর ইত্তেবা করো, আমার নবী হলো সবকিছুর মূল, এর ইত্তেবা করো। জানো যার ইত্তেবা করতে কইছি আর কি কথা কিন্তু তাওরাতে লেখা আছে, এর কথা কই নবীর কথা কিন্তু ইনজিলেও লেখা আছে। জানো আমার এই রাসূল কিন্তু সৎ কাজের আদেশ দেয়, আল্লাহ কইতেছে কিন্তু আমার নবী কিন্তু সৎ কাজে বাধা দেয়। আমার নবী কিন্তু হালালেরে হালাল করে, হারামেরে হারাম করার অনুমতি ক্ষমতা আমি আল্লাহ দিছি। তোগো গুনার বোঝা সরাই পারবি না তোরা, বন্ধুরে সরাইতে কইছি। এই জন্য আমার বন্ধুর ব্যাপারে সূরা মুনাফিকুনের 1, 2, 3 না 4 নম্বর আয়াতে বলছি, আশিকি নবীর পক্ষে ডাক দিলে তোরা আবি নাই, আমি বুঝি। আবুল কালাম আজাদ ডাক দিলে যাবি না, আমি আল্লাহর ডাকেই তোরা আসস নাই। আমার আল্লাহ কয় গুনাহ করছত করছত, এখন একটা মাফ চাওয়ার ব্যবস্থা করতেছি। ওয়া ইদা কিলা লাহুম তাআলাও, যখন তাদেরকে ডাকা হয়, তাআল মানে আসো, তাদেরকে যদি বলা হয় আসো, ইয়া আল্লাহ কোথায় আসবো? ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আমার রাসূলের কাছে আয়, আমার রাসূল ইয়াস্তাগফির লাকুম, তোদের জন্য ক্ষমা চাইবো। এই বান্দরের দল কি করে? আমার আল্লাহকে লাওয়াউ রুউসাহুম, এদের মাথা এরা ঘুরায় নেয়। কেন নেয়? ওরা আইতাহুম, বন্ধু আপনি দেখছেন, আমি দেখাইছি। কি দেখছেন, কি দেখাইছি জানেন? কি অহুম মুস্তাকবির, কি জানি কোন তুমি তো আবেশাল। ও ইদা কিলা লাহুম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম, এরা আমি আল্লাহর ডাকে সাড়া দেয় না। আমি কইছিলাম গুনাহ করছত, রাসূলের দরবারে আয়া পড়, রাসূলের দরবারে আইলে রাসূল তোদের জন্য ক্ষমা চাইবো। এই বান্দরগুলি লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। ও বন্ধু আমি আপনারে দেখাইছি, এরা অহংকার বসে। কি বসে? অহংকার বসে, রিয়া বসে। দূর কি এরা আবার রাসূলের দরবারে যাবো, দূর আছে না। এই যে মোনাজাত দিলে নমনীয়তা প্রকাশ হয়, মোনাজাত না দিলে অহংকার প্রকাশ হয়। কথা বলেন না কেন? কিছু চাইলে আমি ছোট হয়ে গেলাম, না চাইলে কিন্তু অহংকারী হয়ে গেলাম। আর আল্লাহও বলতেছেন আমি রাসূলের কাছে আমি আইতে কইছি, এরা আইলো না, বরঞ্চ অহংকার কইরা এরা অন্যদিকে গেল। কেন? কয় অহুম মুস্তাকবিরুন, অহংকারের কারণে এরা নমনীয়তা হইতে পারলো না। ওই আল্লাহ বলতেছেন 10টা প্রশংসা নবীজির আল্লাহ কইরা কয় ফাল্লাযীনা আমানু, ওই নবীর উপর যারা ঈমান আনবে। ঈমান আনার পরেই তোরা নামাজে যাস না, আল্লাহ বলতেছেন ফাল্লাযীনা আমানু, ঈমান আনছো ওই নবীর উপর, যেই নবীর প্রশংসা আমি আল্লাহ করছি, 10টা প্রশংসা করছি, এরপরে নবীর দাওয়াত দিছি। খেয়াল করেন, আগে প্রশংসা কইরা এরপরে কয় এই নবীর উপর যারা ঈমান আনবে, আনার পরেই ওয়াজ্জারুহু, তোরা নামাজের পরে আরেকটু পরে যা, ফাল্লাযীনা আমানু আযজারুহু, আমার রাসূলের সম্মানে লেগে যাও। এই বড় বড় দলের কেন কেন তারা ক্ষমতায় আসতে পারে না? কেন ইসলাম বিজয় হয় না? আজকে শুনছেন না, কত 3-4 দিন না 5 দিন আগে দুবাইতে কি জ্বরটা হইছে? জ্বর হইব না কা? এই জ্বর হইব না কা? হ্যাঁ, মুদিরে দাওয়াত দেয়। দুবাইয়ের প্রধানমন্ত্রী মন্দির বানাইছে, নাউজুবিল্লাহ, কি আসতে কইবেন না জোরে কইবেন? মন্দির বানাইছে, সেই মন্দির উদ্বোধন করার জন্য নরেন্দ্র মোদী সাহাবে সৈন্যরা ডাক দিছে। কথা কয় না কা? যিনি রেলগাড়িতে সাহাবেস্ত নিজে স্বীকার করছেন,
হ্যারে ডাক দিছে। মন্দির বানাইছে কে? মুসলমানে। মুসলমানে কি মন্দির বানাইবে না মসজিদ বানাইব? আমার আল্লাহ ধরা দিয়া দিছে, আমার আল্লাহ ধরা দিয়া দিছে। জীবনে দুবাইয়ের মানুষ জীবনে কোনোদিন এই জ্বর দেখে নাই। ভয়াবহ অবস্থা হবে না কেন? তুই মুসলমান, তোর মুসলমানের মুসলমানিত্বকে তুই বিসর্জন দিতে পারিস? মন্দির বানাইছে তো বানাইছে মুসলমানের, ঝাঁকানাকা মন্দির বানায়া সেইটা উদ্বোধন করতে নিছে হিন্দুদের প্রধানমন্ত্রী কি জানি নরেন্দ্র মোদীর নিচে উদ্বোধন করার জন্য। আমার আল্লাহ কয় তোরে এতদিন যাই রাখছিলাম, এখন আর তো সার নাই। এমন এক ঝড় দিছে যেটা কেউ চিন্তাও করতে পারে নাই, এমন ঝড় ডুবাইতে হয়েছে। মাস কয়টা? দুইটা। কয়টা? 2 মাস পরে আল্লাহ একসাথে। এই জন্য আল্লাহর মায়ের আস্তে আস্তে মানুষ হলো তাড়াতাড়ি করতে চায়, ঠিক কিনা? তখন আমার আল্লাহ কয় নবীর উপর ঈমান আনছো যারা, তারা নামাজ পড়বা, কিন্তু আগে রাসূলের তাজিম করো। ওয়ানা সারুহু, আমার নবীরে সাহায্য করো। এখন 3 নম্বরে ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা। খুব খেয়াল, 10টা প্রশংসা আল্লাহ করছেন এই আয়াতের পরে। আমরা মিলাদ পড়বো এই অর্থের পরে। 10টা প্রশংসা আল্লাহ করছে। কয় 10টা প্রশংসা কইরা এখন ঈমানের দাওয়াত দিছি, নবীর উপর ঈমান আনার পরে নবীরে সম্মান করবি। আল্লাহ কইতাছে 9 পারা 9 পৃষ্ঠা সূরা আরাফ। নবীরে সম্মান করার পরে শেষ হইব না, সাহায্যও করবি। সুবহানাল্লাহ। সাহায্য করার পর এখন তোরা ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা, ওই নবীর উপর যেই নূর আমি আল্লাহ নাজিল করেছি। মারহাবা পায় না। 3 নম্বরে হলো কোরআনের দাওয়াত। মারহাবা। 4 নম্বরে, 1 নম্বরে নবীর উপর ঈমান, 2 নম্বরে রাসূলের তাজিম, 3 নম্বরে রাসূলের সাহায্য, 4 নম্বরে এখন আল্লাহ বলতেছেন ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা। এখন তোমরা ইত্তেবা করো ওই নূরের। কোন নূর? যেই নূর আমার হাবিবের উপর আমি আল্লাহ নাজিল করেছি। এই সিস্টেমে যদি তোমরা ইসলাম মানো তাহলে উলাইকা হুমুল মুফলিহুন, তোমরা বিজয় হয়ে যাবে। দেখছেন বিজয় কেমনে হোমইরা আল্লাহ কইছে। আর আমরা এই সিস্টেমে না যায়া আমরা ইসলামী দল একটা বানায়া কোরআনের কথা বলি। ওই কোরআনে হাবিবের, জানো তুমি কোরআনে 6666টা আয়াত। ওই কোরআনে নামাজের কথা 82 জায়গায়, জিকিরের কথা 286 জায়গায়, যাকাতের কথা কয়েক জায়গায়, রোজার কথা কয়েক জায়গায়, হজের কথা কয়েক জায়গায়। এইভাবে মায়ে বাবার খেদমতের কথা 5-10-20 জায়গায় হবে না, 5-10 বা 15 জায়গায়। এইভাবে প্রত্যেক বিষয়ে কিছু না কিছু কথা আছে। কিন্তু জানিস আমার রাসূলের কথা কোরআনুল কারীমে 1400 জায়গায়। এই সুবহানাল্লাহ আসতে বললে হয় না? আমার নবীর কথা কোরআনে কয় জায়গায়? 1400 জায়গায়। 1400 মাকান। মাকান মানে জায়গা। 1400 জায়গায় কোরআনে আমার রাসূলের কথা। এই জন্য সুন্নিরা এই কোরআন পয়রা পয়রা যে দেখছে সর্বনাশ। নামাজ 82, জিকির 286, নবীর কথা 1400 জায়গায়। তাইলে হিসাব করেন তো, নামাজের দাওয়াত যদি স্টেজে একবার দেওয়া হয়, রাসূলের দাওয়াত দিতে হবে 17 বার। যদি বলেন মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্যারান্টেড, যদি বলেন, কারণ আপনি 1400 রে 82 দিয়ে ভাগ দেন, দেখবেন 17 বার আসবে। 17 বার কয়বার? তা নামাজের কথা 82, রাসূলের কথা হলো 1400। মারহাবা খায় না। এখন 82 দিয়া 14 রে ভাগ দিলে 17 বার হয়। তাইলে মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্যারান্টেড বললে নামাজের দাওয়াত একবার দিলে স্টেজে, মেজরিটি পার্সেন্টের দিকে গেলে রাসূলের দাওয়াত দিতে হবে 17 বার। সুবহানাল্লাহ কি বলা যায় না? এই মনে রাখবেন এগুলি। এই ছোট্ট মাহফিলে অনেক বড় বড় কথা আল্লাহ বলায় ফেলাইছে আজকে, আলহামদুলিল্লাহ। এগুলি মনে রাখবেন, মনে রাখ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আলেমগুলি, পীর মাশায়েখগুলি নবী 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 করে। কারণ নামাজের চেয়ে অনেক বেশি রাসূলের কথা কোরআনে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নামাজ পড়তে হবে। নবীজি নামাজ হাদিয়া দিয়ে গেছে, নামাজ পড়া লাগবে। পাশাপাশি রাসূলকে সম্মান করতে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে। বাবা ছেলে যে মাকে মা ডাকলো না, যে এটা তো সবাই শুনলো না। আজকে দাওয়াত ছিল, আজকে দাওয়াত ছিল। আমার
পর হঠাৎ করে আমার কানে খবর গেছে এই ছেলে নাকি মাকে মা বলে ডাকে না। আয় হায় হায়, আয় হায় হায় হায়, এই কথা না জানি আমি গেলাম, কেউ কইলো যে হুজুরি কেমন আইলো, আমি জবাব দিতে আমি তো জানতাম না। আমি যখন জানিয়া ফেলেছি এই কথা, হ্যাঁ কয় হুজুরের দাওয়াত দিও, হুজুরের দাওয়াত দিয়া আমার বউর হাউরি থাকবো আর আমার বউর শাশুড়ি থাকবো। নাউজুবিল্লাহ, কি আসতে কইবেন না জোরে কইবেন? এগুলা কি কথা বেড়া? এটা একটা নতুন খবর। এই খবর আমার জীবনে, আমার কিন্তু 50-এর উপরে বয়স, এই ধরনের কথা শুনি। মা মায়েরে মারছে, বাপরে মারছে, খাওন দেয় না, এই ধরনের কথা শুনছি। কিন্তু আমার বউয়ের শাশুড়িও থাকবো, মানে মায়েরে মা কয় না, এটা বড় হৃদয় বিদারক না? বড় কষ্টের কথা। পরে আমি কৌশলে, যাতে ও কষ্ট না পায়, আমিও যাতে না যাওয়া লাগে, কৌশলে আমি বলছি বইলা দিও আমি একটু অসুবিধায় আছি, আমি যেতে পারতেছি না। এই অবস্থা। অথচ আল্লাহর ইবাদতের পরই বাবা মার কথা বলছেন আল্লাহ, শুধু বলেন নাই অসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ায় তাদের সহ অবস্থান মানে তাদের সাথে একসাথে থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাকে মাকে মা বলার তৌফিক দান করুক। কারণ বাপ মা অখুশি থাকলে এই ছেলের জীবনে কিছু হবে না, শুধু ওনার না আমাদেরও। এই জন্য বাপ মাকে খুশি রাখবেন, নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন সুন্নি ইমামের পিছনে। ইমাম বেজাল হইলে আরে বিদায় করা উচিত হবে, কারণ আমাদের নামাজ কিন্তু হবে না ইমাম যদি বেজাল্লে হয়। কথা কয় না কা? এই ওয়াজ কিন্তু আমরা অনেকে করি না, লজ্জায় করি না, শরমে করি না, বা কারণ ইমাম সাহেব এত চালাক, খুব চালাক, সভাপতির লোক সেক্রেটারি লোক মাখামাখি খাতির করে আলায় যদি এই পন্থী হয়। কথা কয় না? আর আমাকে সুন্নিরা একটু এরা আমরাও বেতাল্লি আছে, আমাকে পাইলে কিন্তু কালি লাগে না। কথা কয় না? খালি এই আজকে হইলো বল্লা সর, কালকে হইলো টঙ্গির সর, প্রত্যেকদিনও কথা কয় লাগা হাইম সর, এই হলো আমাকে সুন্নি অভ্যাস। কিন্তু এই ভাইরা, আমি গালি দিইনি, এই ভাইরা ঢুকছে বেতন দিলে দিলেন, না দিলেন আমি আসি। কথা কন না? বেতন দিলে দিলেন, না দিলে না দিয়ে আমি আসি। পরে সভাপতি কয় সর্বনাশ, লোকটা তো বড় ভালো মানুষ রে, বেতন ছাড়াও থাকতেছে, এত উদ্দেশ্য আছে। কথা কয় না যে বেতন না, আমি একবারে সুদে আসলে সবগুলো উড়াই নিব একবারে। কথা কয় লাগা ঠিকই যখন খাতির জিম্মে যায়। আমার জানা মতে ভবের মেঘনা ঘাট আছে না, ভবের মেঘনা ঘাট আর কিছু যাবে, মানে এই ব্রিজ ঢাকার দিক থেকে আসতে ব্রিজ থেকে নামলেই যেটা, এখানে আমার এক ভাই, আমি তার গালি দিলাম না, আমার এক ভাই আমার দাওয়াত দিতে গেছে। হ্যাঁ, কিন্তু এই পন্থী। কি পন্থী? এমন এর সামনে কয়েকজন ভালো বয়সের মানুষ আমার কদম বসি করে তাহলে সুন্নি এলাকা, কিন্তু এই চান্দু এমন খাতির লাগাইছে, দেখছ না, এমন খাতির সেখানে করছে, অথচ সে অন্যপন্থী মানুষ, মিলাদও পড়ে, অরিজিনাল পড়ুক ডুপ্লিকেট পড়ে আর কি, দেখানোর লেগে পড়লেও পড়ে। এত ভালোবাসা জমাইছে। তোমরা কয়জনে টাকা বেতন পাইবা? এই মসজিদের হুজুরে কয় টাকা বেতন দেন আপনারা? হ্যাঁ, এমন খাতির লাগাইছে। ওই কমিটি কিন্তু সুন্নি, কিন্তু হ্যাঁ কিন্তু সুন্নি না, কিন্তু খাতির কইরা 24,000 টাকা বেতন নেয়। আরো এক মেম্বার গেছে আমার দাওয়াত দিতে, হ্যাঁ কয় বাজান আরো বাড়ামো, আরো একবারে প্রথমে বিনা বেতনে ঢুকিয়া পরে 24 পর্যন্ত নেয়। কেন? এরা কৌশল বোঝে, আমরা কৌশল বুঝি না। আজ গতকালকে আমি বললাম যে জাকাত ফেতরা দিয়া আমার ভাইগো মাদ্রাসা 1 বছর চলিয়া যায়, ভাই কইছি আমার যে একটা ফেস আল্লাহ তৈরি করেছে, আমার তো 4-5 কোটি টাকা উচিত, আসা উচিত একটা রমজানে, অথচ আমার কাছে 5 লাখ টাকাও আসে না, 5 লাখ টাকাও আসে না। অথচ তাদের 1 মাসের ইনকাম দিয়ে সারা 11টা মাস মাদ্রাসা চালায়। এই জন্য তারা 1,500 টাকা 1,000 টাকা দিয়ে ছাত্র পড়ায়। ওই যে আল্লাহ দিলে 1 মাসে কাম হয়ে গেছে। এরা এমন পারা পারে, আমার ভাইদেরকে আল্লাহ সুন্নি বানায় দেখ, আমিন বলো।
আমার ভাইদেরকে আল্লাহ আকীদা সহি করার তৌফিক দান করুক। এই জন্য ইমাম কিন্তু খুব যাচাই বাছাই করে রাখবেন, কারণ আপনার আমার নামাজটা হইতে হবে। এই জন্য আকীদা গন্ডগোল থাকলে কিন্তু নামাজের সমস্যা হয়ে যাবে। আকীদা হলো ইসলামের মূল, হলো আকীদা। আকীদা মানে বিশ্বাস। বিশ্বাসে গন্ডগোল হইলে কিন্তু আপনার সব শেষ হয়ে যাবে। এদিকে খেয়াল রাখবেন। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল আসতে করবেন। বাবা আব্বা বাবা রে, আহারে আব্বা, এটা করবেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। হ্যাঁ, ইবনে মাজাহ শরীফের 6টা 86টার হাদিসের একটা গ্রন্থের নাম ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফের বাংলাটা পড়ে, আরবিটা তো আপনারা পারবেন না। বাংলাটা ইসলামী ফাউন্ডেশন থেকে যেটা ছাপাইছে, এইটার 40 থেকে 50 পৃষ্ঠার মধ্যে বাংলায় পাবেন। হাদিসটাও আছে, মোনাজাতের কথাটাও আছে। জানাজার মোনাজাত নবীজি দিতে বলছে, দেওয়া না তো আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নবীজি দিতে বলছে, হাদিস আছে, নবীজি দিতে বলছে, এটা দিবেন। তাড়াহুড়া কইরেন না, তাড়াহুড়া করবেন। এই বেড়াইতে যে বেড়াই গেছে, এই বেড়াই কি আমাকে শত্রু নেই? আমাকে একসাথে নামাজ পড়ছি না, একসাথে ঈদগাহ নামাজ পড়ছি না, তো এই বেড়ার লেগা 3 বার কুল হু আল্লাহ পড়বেন। 500 লোক হয়েছেন, 500 কোরআন খতমের সব এই বেড়ায় পেয়ে যাবো। 500 লোক যদি 3 বার করে কুল হু আল্লাহ পড়েন, যে আমার ভাই আর কোনোদিন আমাদের এলাকায় আসবে না, যাক এর জন্য একটা দোয়া কইরা দিই, এটা করবেন। ঝগড়া করবেন না, ঝগড়ায় শান্তি আসে না। ঝগড়া করবেন না, যে করে না তারে জোর করবেন না, আর যারা করে তাদেরকে বাধা দিবেন না। কোনোদিন ঝগড়া হবে? কোনোদিন ঝগড়া হবে না। এই ঝগড়া লাগে হলো, আমরা ঝগড়া করবো হলো মায়ানমারের কাফের লগে, ঠিক কিনা? আমরা ঝগড়া করবো যে ইসরায়েলের লগে, আমরা ঝগড়া করবো বাইডেনের নাসারা লগে। আমরা যদি নিজেরা গুতাগুতি করি তাহলে উপায় কি? এই জন্য যে মিলাদ পড়ে তারে বাধা দিবেন না, যে করেন হারে জোর করারও দরকার নাই। বুঝাইবেন, কিন্তু জোর করবেন না। ওই মাদ্রাসায় বলে আমার মনে হয় নবীজির সামনে মুখ দেখাইতে পারবেন না, কারণ যেখানে গেলে নবীজিকে আমার মতো বলবে, হাই 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 নাউজুবিল্লাহ। সেখানে যদি আপনি জান্না শূন্য দেন, না জান্না দিলে, যেমন আমি না জানিয়ে যদি আজকে দাওয়াতে যেতাম, এটার একটা ব্যাপার আছে, জান্না কেমনে যাই, ঠিক কিনা? যেই মাদ্রাসায় গেলে মোনাজাত থাকবো না, মিলাদ থাকবো না, জানাজার মোনাজাত উঠতে যাইবো, আপনার ফোলাত উঠতে যাইবো, এই মাদ্রাসা আপনি দিলেন কেন? দোষ আপনার, কথা কন না। এই জন্য এগুলি মাথায় রাখবেন, মাথায় রাখবেন। আল্লাহ যেন মাহফিলটা কবুল করে বলি আমি। আর কোনো কথা আছে? সভাপতি সব কিছু কইবেন নি? আসেনি সভাপতি সব? আচ্ছা আচ্ছা, না আজকে গজল কইনি। আর আমি মাত্র মিলাদা দোয়া কর। আরে বালা পাগলামি করিস না, শুধু একটাও কইতাম না, কারণ মদিনা শরীফে 7 তারিখে, এই যে চলতি 7 তারিখে 6টা 5 মিনিটে ইফতারের আগে একটা গজল লিখছিলাম, সেইটাই তাহলে এক চরণ কয়ে যায়। সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও, বলো সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও। মানে মদিনা গেলেই চলবে না, মনটা ফ্রেশ লাগবে। এই জন্য বলে হুজুর এটা লেখলেন কা? অবশ্যই এই বছর কোন দৃশ্য আমার চোখে পড়ছে, এই জন্য যে না বেড়া এই মন নিয়ে মদিনে আসলে কাম হইব না। মদিনে মন নিয়ে যে একবারে ফ্রেশ মন নিয়ে, তাহলে দিদার হয়ে যাবো। মারহাবা। সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও, বলো সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও। হায় হায় আজব প্রেমের কারবার চলে, যে যা পারো নাও বলো। আজব প্রেমের কারবার চলে, যে যা পারো নাও। সুন্দর একটা মন নিয়ে মদিনাতে বলো, সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও। খানায় কাবায় গেলে আসে আল্লাহর মেহমান, আরে মদিনাতে গেলে আসে কে নবীর মেহমান। হ্যাঁ হ্যাঁ, কত যে মেহমানদারি গিয়ে দেখে নাও বলো, কত যে মেহমানদারি গিয়ে দেখে নাও। সুন্দর একটা মন নিয়ে মদিনাতে বলো, সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও। 8 তারিখ 3টা 34 মিনিটে, চলতি মাসের 8 তারিখ 3টা 34 মিনিটে রওজা শরীফের সামনে আর একটা নাত শরীফ লিখছি, এক চরণ কয়ে যায়।
তৌফিক দিও আল্লাহ মদিনাতে যাব প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব मैं आया नहीं हो बुलाया गया हो प्राण भरे মন ভরে জিয়ারত করিব। ফেসবুকে আসবে তোরা নিয়া কপি করে ছাইরা দিস, অনুমতি দিয়ে দিলাম আর সামনে গেলাম না। কারণ আমি বিপদে পড়লে হাজী আব্দুর রাজ্জাক আমার বাবা আব্দুর রহিম মেম্বার আমারে সাহায্য করতে পারে। আর আল্লাহর রাসূল বলেছেন মেশকাতের 410 পৃষ্ঠা হাদিসটা আছে, বুখারীতে হাদিসটা আছে, গজল বললে নবীজির শানে গজল বললে আল্লাহর ফেরেশতা জিবরাইল কত হয় কত বড় কত ছোট, একটা দুনিয়ার সমান একটা পাখা, এরকম 600 পাখা আছে, 600 দুনিয়ার সমান খালি তার পাখা কয়টা, তাহলে বেটার বডিটা কতটুকু। রসুলের নাতে রসুল পড়লে ওই জিবরাইল তাদেরকে সাহায্য করবে। এই জন্য এই পাগলার শাহজাহানের ভাতিজি আমার নাতনি পান্না, ও আগামী বছর দেখছেন গজলের কি দাম, আগামী বছরের মাহফিলের জন্য দেবে 5000 টাকা। আল্লাহ আমার বোনটারে রাবিয়া বসরি বানায় দেখ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। একটু দোয়া চেয়ে গেলাম, আগামী কালকে 6 তালার কাজ শেষ হয়ে চালাই দিলে এখনো টুকটাক বাকি রয়েছে, কিন্তু আগামীকালকে 7ম তালার ছাদ, আমার মাদ্রাসার ভবন তো 9 তালা, 7ম তালার ছাদের কাজ ইনশাল্লাহ আগামীকালকে শুরু হবে। সবাই দোয়া করেন যেন একটানে 3 ছাদ যেন আল্লাহর দয়া দিয়া ফেলাইতে পারি। রব্বুল আলামিন মাওলা, ও মাওলা, আমার ছেলে শাহজাহান বল্লার চর আশেপাশের গ্রামের পীর ভাই সহ সকলের কম বেশি সহযোগিতা নিয়ে চমৎকার এই মাহফিলটা করতেছে, আল্লাহ করবে ইনশাআল্লাহ। মাহফিলের ভুল বেয়াদবি গুনাহ ক্ষমা করে তোমার শাহী দরবারে কবুল করো। যতগুলি নেক দিয়েছো লক্ষ কোটি গুণ বাড়ায়া নূরের নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে পৌঁছাও। নবীজির আহলে আওলাদ, আহলে বায়াত, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, সালিহিন, সিদ্দিকিন, যে যেখানে শোয়া সকলের রূহ মোবারকে পৌঁছাও। আল্লাহ বাবা আদম থেকে পর্যন্ত যত নবী ওলি গাউস কুতুব পীর মুর্শিদ ওলিয়া উলিয়া মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে সকলের কবরে হাদিয়াগুলি পৌঁছাও। খাস করে এই মসজিদের সামনে আল্লাহ অনেকগুলি, এটা তো মনে করো স্থান, অনেকগুলি মানুষ শোয়া, ওগো পরওয়ারদিগারে আলম শাহজাহানের বাবা সহ এই গোরস্থানের যাদের সকলের বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সহ আশেপাশের গ্রামের যতগুলি গোরস্থান আছে সকল গোরস্থানে এই হাদিয়াগুলি পৌঁছাও। খাস করে মসজিদের সামনে যে গোরস্থানগুলি আছে, কবর আছে, এই কবরের স্থানে কবরে হাদিয়াগুলি পৌঁছাও। এই কবরগুলারে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। খাস করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমান ভাই বোনগুলোর একটা স্বাধীন রাষ্ট্র দিয়ে দাও। ৭৬টা বছর এরা কষ্ট করতেছে আল্লাহ, আর এই মানুষগুলি কত ধৈর্য ধরবে মাবুদ। ইহুদি নাসারা খ্রিস্টানদের শয়তানিকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। ফিলিস্তিনের মুসলমান ভাই বোন গেলে তুমি শান্তি দিয়ে দাও আল্লাহ। ইরান ইসরায়েল সহ সারা বিশ্বে যেন যুদ্ধ লেগে না যায়, দেশ সকলের প্রতি তোমার রহমত নাজিল করো। কারণ যুদ্ধে শুধু আর্মি মারা যায় না, পুলিশ মারা যায় না, সাধারণ হাজার হাজার মানুষ মারা যায় আল্লাহ। অনেক উলিয়া উলিয়া এখনো পৃথিবীর জমিনে আছে, ওই উলিয়া উলিয়াদের উসিলায় আল্লাহ তুমি বিশ্বযুদ্ধ দিও না আল্লাহ। আল্লাহ আমাদের পৃথিবীর মুসলমান ইমানদারদের প্রতি রহমত নাজিল করো রব্বুল আলামিন। আমাদের বংশ তুমি ওলির বংশ বানিয়ে দাও। অনেক দিন পর আগামীকাল ইনশাআল্লাহ আবার জিন্নুরান ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসার ৭ম তালার ৭ তালার ছাদের কাজ ইনশাআল্লাহ ধরা হবে। আল্লাহ তুমি বরকত দিও রব্বুল আলামিন। আল্লাহ
সকলকে পাঞ্জেগানা মুসল্লি হিসাবে কবুল করো, সকলকে তাহাজ্জুদ গুজার বান্দা বান্দি বানায় দাও। এই মাহফিলের বর্তমান বছরে যারা সহযোগিতা করেছে, আগামী বছর মাহফিল সুন্দর করার জন্য আমার নাতনি পান্না সহ যারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, এদের সকলকে জীবনে একবার হলো মক্কা মদিনা শরীফের মেহমান বানায়া দিও। তোমার হাবিবুল্লাহর উসিলায়, পাক পাঞ্জাতরির উসিলায়, শুহাদায়ে কারবালাদের উসিলায়, গৌসে পাকের উসিলায় আমাদের বলা না বলা দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ ঈদগাহ 300 মাশাআল্লাহ, আল্লাহ এই ঈদগাহ সুন্দর কর বড় করার জন্য 300 জায়গা কিছু অনেকে সাহায্য করছে। আল্লাহ এদের সকলকে জীবনে একবার হলো মক্কা মদিনার মেহমান বানায়। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।